নাটকের নাম সততার আলো পার্ট 4 প্রতিশোধের অগ্নি। স্থান নওগাঁ জেলা সদর থানা, রাজশাহী নওগাঁ বর্ডার এলাকা, একটি অভিজাত হোটেল এবং একটি প্রত্যন্ত গ্রাম। চরিত্র: 1 সাগর এসআই, দৃঢ় প্রতিজ্ঞ এবং এখন আরও ব্যক্তিগত প্রতিশোধের আগুন তার মনে। 2 আশা এসআই, কৌশলী, সহানুভূতিশীল এবং সাগরের পাশে অবিচল। 3 ওসি সিরাজ সাহেব, অভিজ্ঞ, বিচক্ষণ এবং দলের মনোবল অটুট রাখার চেষ্টা করছেন। 4 রেভেন, আরও বেশি নৃশংস এবং ছদ্মবেশী, সাগরের ব্যক্তিগত শত্রু হয়ে উঠেছে। 5 ডাক্তার নুসরাত, ক্যামিও, রেভেনের পরবর্তী পরিকল্পনার আভাস 1। 6 গ্রামের মুখিয়া, একজন বৃদ্ধ ও ভীত মানুষ। দৃশ্য 1 নওগাঁ সদর থানা, শোক ও সংকল্প। সময় সকাল 9টা। ওসি সিরাজ সাহেবের কক্ষে সাগর ও আশা গম্ভীর মুখে বসে আছে। গত রাতের বিস্ফোরণে তাদের এক সহকর্মী গুরুতর আহত হয়েছেন। সাগর টেবিলে হাত রেখে, রেভেন শুধু একজন মাদক সম্রাট নয় স্যার, সে একজন খুনি। আমাদের এক সহকর্মী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লুটছে। আশা তার পালানোর ধরন, টাইম বোমা ব্যবহার প্রমাণ করে সে কতটা ঠান্ডা মাথার অপরাধী। সে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। ওসি সিরাজ দীর্ঘশ্বাস ফেলে, জানি সাগর, এই আঘাতটা আমাদের সবার জন্যই খুব কঠিন, কিন্তু প্রতিশোধের আগুন আমাদের সঠিক পথে পরিচালিত করতে পারে না। আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। সাগর স্যার, রেভেনের মতো একজনকে আইনের আওতায় আনা আমাদের কর্তব্য, আর ব্যক্তিগতভাবে আমি ওকে ছাড়ব না। আশা স্যার, ডাক্তার নুসরাত একটি ফোন করেছিলেন। তিনি শহরের বাইরে একটি সেমিনারে গিয়েছেন। সেখানে রেভেনের কিছু সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়েছেন। সে হয়তো রাজশাহী বর্ডার দিয়ে নতুন একটা রুট তৈরি করার চেষ্টা করছে। ওসি সিরাজ মানচিত্রের দিকে তাকিয়ে, রাজশাহী বর্ডার, এই এলাকায় নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। সাগর, আশা, তোমরা দুজনেই প্রস্তুত হও। এবার আমরা রেভেনের ওপর পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব, কিন্তু কোনো ঝুঁকি নেবে না। আমরা আর কোনো জীবন হারাতে চাই না। সাগর ও আশা একে অপরের দিকে তাকিয়ে দৃঢ় প্রতিজ্ঞ নেয়। তাদের চোখে প্রতিশোধের আগুন জ্বলছে, কিন্তু তার সাথে মিশে আছে কর্তব্য পালনের শপথ। দৃশ্য 2 রাজশাহী নওগাঁ বর্ডার, ছদ্মবেশী নজরদারি। সময় দুপুর 1টা। রাজশাহী নওগাঁ বর্ডার এলাকার একটি প্রত্যন্ত সড়কের পাশে একটি ঝোপের আড়ালে সাগর ও আশা ছদ্মবেশী নজর রাখছে। তাদের হাতে বাইনোকুলার। আশা বাইনোকুলার দিয়ে দেখে, এই এলাকাটা খুবই দুর্গম। রেভেন কেন এখানে আসবে? তার আগের কর্মকাণ্ডগুলো তো শহরের কোলাহলেই ছিল। সাগর হয়তো সে জানে আমরা শহরের ওপর বেশি ফোকাস করব, এটাই তার পালানোর পথ। ডাক্তার নুসরাত জানিয়েছেন রেভেনের লোকে নাকি একটি অভিজাত হোটেলে মিটিং করছে। আশা হোটেলে মিটিং আর এখানে বর্ডার দিয়ে চালান? তাহলে কি সে একদিকে নজর ঘোরাতে চাইছে, অন্যদিকে অন্য কাজ সারছে? হঠাৎ একটি পুরাতন জিপগাড়ি তাদের পাশ দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায়। গাড়ির ভেতর থেকে দুজন সন্দেহজনক লোক তাদের দিকে তাকিয়েছিল। সাগর ওই জিপটা, ওদের চোখে সন্দেহ। আশা তুমি এখানে নজর রাখো, আমি ওসি স্যারকে জানিয়ে জিপটাকে অনুসরণ করছি। আমার মনে হচ্ছে ওরা রেভেনেরই লোক। সাগর দ্রুত জিপটির পেছনে যায়। আশা বাইনোকুলার দিয়ে আশেপাশে নজর রাখতে থাকে। দৃশ্য 3 একটি অভিজাত হোটেলে মুখোমুখি। সময় বিকেল 4টে। সাগর ওসি সিরাজের নির্দেশ অনুযায়ী ইউনিফর্ম পরে সেই অভিজাত হোটেলে প্রবেশ করে। আশা ইতিমধ্যে অন্য একটি দল নিয়ে হোটেলের আশেপাশে অবস্থান নিয়েছে। সাগর হোটেলের লবিতে প্রবেশ করতেই দেখে রেভেন একটি স্যুট পরে বসে আছে, তার মুখে মাস্ক এবং ক্যাপ। সাগর আচমকা রেভেনের সামনে গিয়ে দাঁড়ায়। রেভেন রেভেন ঠান্ডা কণ্ঠে, এসআই সাগর, এত দ্রুত আমাকে খুঁজে পেয়েছ ভাবতে পারিনি। কিন্তু আমি কি কোথাও পালিয়েছিলাম? আমি তো আমার ব্যবসা চালাচ্ছি। সাগর তোমার ব্যবসা এবার শেষ হবে। তোমার অপরাধের জন্য তোমাকে ধরা দিতে হবে। রেভেন হেসে ওঠে, ধরা? আমি এমন খেলোয়াড় নই যে সহজে ধরা দেব। তুমি কি জানো এই হোটেলে আমার কত লোক আছে? আর বাইরে? হঠাৎ হোটেলের ভেতর থেকে কয়েকজন লোক রেভেনের সমর্থনে ছুটে আসে। বাইরে থেকে কিছু ফায়ারিংয়ের শব্দ শোনা যায়। আশা এবং তার টিম হোটেলে প্রবেশ করার চেষ্টা করছে। রেভেন সাগরের দিকে পিস্তল তাক করে, তোমার বন্ধু আহত হবার প্রতিশোধ নিতে এসেছো? আমি কিন্তু তোমার সাথে কোনো খেলা খেলব না। তোমার জীবনের শেষ মিনিটগুলো চলছে। ঠিক সেই সময় আশা তার দল নিয়ে লবিতে প্রবেশ করে। শুরু হয় দুপক্ষের মধ্যে তীব্র ফায়ারিং ও ধস্তাধস্তি। আশা চিৎকার করে, রেভেন তুমি ধরা পড়েছ। রেভেন দ্রুত একটি ধোঁয়া বোমা ছোড়ে এবং বিশৃঙ্খলার সুযোগ নিয়ে একটি লুকানো দরজা দিয়ে পালিয়ে যায়। সাগর ও আশা গুন্ডাদের সামলে রেভেনের পিছুধামা করে।
দৃশ্য 4 প্রত্যন্ত গ্রামের শেষ মুহূর্তের ধাওয়া। র্যাভেন একটি মোটরসাইকেল নিয়ে প্রত্যন্ত একটি গ্রামের মেঠো পথ দিয়ে পালানোর চেষ্টা করছে। সাগর ও আশা একটি পুলিশের জিপে করে তাকে অনুসরণ করছে। গ্রামের মানুষ ভয়ে দিগদিক ছুটে পালাচ্ছে। সাগর ওয়্যারলেসে, ওসি স্যার, র্যাভেন একটি প্রত্যন্ত গ্রামের দিকে পালাচ্ছে, আমরা তাকে ফলো করছি। ওসি সিরাজ ওয়্যারলেসে, সাবধান, র্যাভেন খুবই বিপজ্জনক, তাকে জীবিত ধরার চেষ্টা করবে। র্যাভেন তার পকেট থেকে একটি গ্রেনেড বের করে সাগর ও আশার দিকে ছুঁড়ে মারে। তারা কোনো মতে জিপটিকে ঘুরিয়ে বিস্ফোরণের হাত থেকে বাঁচে। আশা, ও একটা পাগল, ওকে জীবিত ধরা অসম্ভব। সাগর, আমরা ওকে ধরতেই পারবো, আমাদের সহকর্মীর রক্তের প্রতিশোধ আমরা নেবই। সাগর জিপের গতি বাড়ায় এবং র্যাভেনের মোটরসাইকেলের কাছাকাছি চলে আসে। দুজনের চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। র্যাভেন এক পর্যায়ে একটি ভাঙা পুলের কাছে এসে থামে। পুলের ওপর পাশে খাদ, সে আটকা পড়েছে। র্যাভেন সাগর ও আশার দিকে পিস্তল তাক করে, তোমরা আমাকে ধরতে এসেছো, আমি মরতে পারি কিন্তু পুলিশের হাতে ধরা দেব না। সাগর পিস্তল তাক করে, র্যাভেন আত্মসমর্পণ করো। আশা শান্ত কণ্ঠে, এখনও সুযোগ আছে র্যাভেন, এই প্রতিশোধের খেলায় আর জীবন দিও না। র্যাভেন এক উন্মাত্ত হেসে নিজেকে পুলের ওপর থেকে খাদে ফেলে দেয়। সাগর ও আশা বিস্ময় ও শোকে নিয়ে র্যাভেনের পতনের দৃশ্য দেখে। র্যাভেন হয়তো নিজেকে শেষ করেছে, কিন্তু তার অপরাধের জাল এখনও হয়তো পুরোপুরি ছিন্ন হয়নি। তাদের চোখে ভবিষ্যতের আরও অনেক কঠিন লড়াইয়ের ইঙ্গিত পড়ো। পর্দা নামে। আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পড়ো